নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, তোমরা যারা হাইকোর্টের এক্সাম প্রিপারেশন করছো, আগামী দিনে তোমাদের জন্য আরও একটা ইম্পর্টেন্ট ভিডিও আধুনিক ভারতের ইতিহাস থেকে পার্ট 6। এর আগে আমি আরও আধুনিক ভারতের ইতিহাসের উপর 5টা ভিডিও করেছি। গান্ধীজির সময়কাল রিলেটেড ভিডিও 1917 থেকে 1947 পর্যন্ত ইতিহাসের বিশেষ বিশেষ ঘটনাগুলি, যেগুলি তোমাদের কোশ্চেন পেপারে রাখতে পারে। চলো দেখে নেবো কোশ্চেনগুলি। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নেক্সট ভিডিওর জন্য। আর যারা অলরেডি আমার ভিউয়ার আছে, অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে শেয়ার করে সাপোর্ট করবে। চলো দেখে নেব কোশ্চেনগুলি। বন্ধুরা, প্রথম কোশ্চেনটা ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ভারতের ইতিহাসের। ভারতের স্বাধীনতার চূড়ান্ত ব্যবস্থা বা ভারতের স্বাধীনতার চূড়ান্ত খসড়া নিম্নলিখিত কোন কমিশন দ্বারা প্রণয়ন করা হয়েছিল? ভারতকে যে স্বাধীনতা দেওয়া হয়েছে সেটা কোন কমিশনের মাধ্যমে, যেখানে ভারতের স্বাধীনতার চূড়ান্ত প্ল্যান বা খসড়া সব তৈরি করা হয়েছিল? তো এখানে অ্যান্সারটা হবে ক্যাবিনেট মিশন প্ল্যান, অপশন এ। ক্যাবিনেট মিশন প্ল্যানের মাধ্যমে ভারতকে স্বাধীনতার সমস্ত কাগজপত্র ব্যবস্থা খসড়া তৈরি করা হয়েছিল। ক্যাবিনেট মিশন প্ল্যান কত খ্রিস্টাব্দে গঠন করা হয়েছিল জিজ্ঞেস করলে 1946 সালে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার অনেক রকম পরীক্ষায় জিজ্ঞেস করে একটা কোশ্চেন, কারণ এটা একটা ইতিহাসের বিভৎস ঘটনা ভারতের ইতিহাসের। ঠিক আছে। জালিয়ান ওয়ালাবাগ মাসাক্রে। ঠিক আছে। জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড একটা ইতিহাসের বড় ঘটনা। ঠিক আছে। তো কবে ঘটেছিল, সংগঠিত হয়েছিল? আনসারটা হবে অপশন এ, 13 এপ্রিল 1919 সালে। ঠিক আছে। জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল। ছোট্ট করে ধারাবাহিক এই ঘটনাটি, মর্মান্তিক ঘটনাটি ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসরে শহরে বৈশাখী উৎসবের দিন অনুষ্ঠিত হয়েছিল। ঠিক আছে। নির্বিচারে সাধারণ মানুষকে গুলি করে হত্যা করেছিল। কার নেতৃত্বে এই হত্যাকাণ্ডটা ঘটেছিল সেটাও একটা কোশ্চেন হয়। জেনারেল ডায়ারের নেতৃত্বে। ঠিক আছে। জেনারেল ডায়ারের নেতৃত্বে এই জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডটা হয়েছিল। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, কম্পিটিটিভ এক্সামের জন্য, বিশেষ করে টিপিএসসি র্যাঙ্কের, হত্যাকাণ্ড কবে হয়েছিল মোটামুটি সবাই জানে। তো জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের বা গণহত্যা তদন্তের জন্য নিম্নলিখিত কোন কমিশন গঠন করা হয়েছিল? একটা কমিশন গঠন করা হয়েছিল জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের তদন্তের জন্য। সেটা কোনটা? স্যাডলার কমিশন, বাটলার কমিশন, হান্টার কমিশন, সাইমন কমিশন। তো এখানে আনসারটা হবে অপশন সি, হান্টার কমিশন। ঠিক আছে। কবে গঠন করা হয়েছিল? এপ্রিলে ঘটনা হয়েছিল, আর কমিশনটা গঠন করা হয়েছিল অক্টোবরে। নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় নিম্নলিখিত কোন ঘটনার পরিপ্রেক্ষিতে প্রথম অল ইন্ডিয়া হরতাল সংগঠিত হয়েছিল? ঠিক আছে। এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে গান্ধীজির যে মুভমেন্টগুলি, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে গান্ধীজি কোন মুভমেন্ট বা কোন আন্দোলন বা কোন কোন কাজগুলি করেছেন, এই রিলেটেডই কোশ্চেন কিন্তু হাইকোর্টে রাখা হয়। সেই সূত্রে কিন্তু এই বিষয়টা তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তো অল ইন্ডিয়া হরতাল প্রথমবারের মতো যেটা হয়েছিল, এখানে স্পেলিংটা ভুল হয়েছে। ঠিক আছে। অল ইন্ডিয়া হরতাল হতে হলো। ঠিক আছে। স্পেলিংটা হরতাল হয়ে গেছে। আই এম সরি, তোমরা একটু বুঝে নেবে। হ্যাঁ, অল ইন্ডিয়া হরতাল, এখানে টর জায়গায় ত হতে হলে। ঠিক আছে। তো কোন বিষয়টার উপর? প্রটেস্ট এগেনস্ট রাওলাট অ্যাক্ট। যে রাওলাট অ্যাক্ট বানিয়েছিল, রাওলাট আইন, সেই রাওলাট আইনের বিরুদ্ধে প্রতিবাদের সময় অল ইন্ডিয়া হরতাল করা হয়েছিল প্রথমবারের মতো। সারা ভারত হরতাল ডাকা হয়েছিল। ঠিক আছে। তো রাওলাট আইনটা কী ছিল? এই আইনের ফলে ব্রিটিশরা রাজনৈতিক কর্মীদের বিনা বিচারে 2 বছর পর্যন্ত আটকে রাখতে পারত। বিনা বিচারে যারা পলিটিক্যাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত, কোনো রকম রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে যুক্ত, তাদেরকে বিনা বিচারে 2 বছর আটকে রাখতে পারতো। ঠিক আছে। এর জন্যই প্রথম অল ইন্ডিয়া হরতাল ডাকা হয়েছিল, এর প্রতিবাদে। নেক্সট কোশ্চেন, দ্বিতীয় গোল টেবিল বৈঠক কত সালে অনুষ্ঠিত হয়েছিল? আগের ভিডিওতে দিয়েছিলাম ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স বা প্রথম গোল টেবিল বৈঠক। এটা এবার এই ভিডিওতে হচ্ছে দ্বিতীয় গোল টেবিল বৈঠক। ঠিক আছে। তো এখানে আনসারটা হবে অপশান সি, 1931। আর প্রথম রাউন্ড টেবিল বৈঠক হয়েছিল 1930-এ। ঠিক আছে। স্থান
স্থান সেম, লন্ডন, কারণ তিনটা গোলটেবিল বৈঠক হয়েছে, প্রথম দ্বিতীয় তৃতীয় তিনোটাই লন্ডনে হয়েছে, ঠিক আছে। সময়গুলি আলাদা আলাদা, একটা 30, দ্বিতীয়টা হয়েছে 1931 সালে, ঠিক আছে। সময়কালটা কেউ দেখলে দেখে নিতে পারো। আর দ্বিতীয় গোলটেবিল বৈঠকে মহাত্মা গান্ধী কংগ্রেসের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেছিলেন। তো মহাত্মা গান্ধী কোন রাউন্ড টেবিল বৈঠকে কংগ্রেসের প্রতিনিধিত্ব করেছিলেন কোশ্চেন করা হয়, ঠিক আছে। কম্পিটিটিভ এক্সাম যারা দেয়, বিশেষ করে টিপিএসসি অফিসার র্যাঙ্ক, তাদের জন্য মনে রাখতে হবে বিষয়টা। নেক্সট কোশ্চেন, তৃতীয় গোলটেবিল বৈঠক। তৃতীয় গোলটেবিল বৈঠক কত সালে সংগঠিত হয়েছিল? তৃতীয় গোলটেবিল বৈঠক হয়েছিল 1932 সালে, মানে পরপর হয়েছে 30, 31 এবং 32। তো একদম মনে রাখতে খুবই সোজা, রাউন্ড টেবিল বৈঠকগুলি 30, 31, 32। তো সময়কাল, সময়কাল সময়টা ছিল এটা, প্লেস তো লন্ডন, আগেই বলেছি। আর তৃতীয় রাউন্ড টেবিল বৈঠকের পর বা তৃতীয় গোল টেবিল বৈঠকের পর এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 গঠন করা হয়েছিল, কারণ এই গোল টেবিল বৈঠকগুলি ছিল ভারতের জন্য একটা সংবিধান তৈরি করা, ফিউচার সংবিধান, যেটা দিয়ে ভারতবর্ষকে শাসন করা হবে, ঠিক আছে। তো এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট তৃতীয় গোল টেবিল বৈঠকের পরে গঠন করা হয়েছিল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন? হু ওয়াজ দ্য পলিটিক্যাল গুরু অফ মহাত্মা গান্ধী? মহাত্মা গান্ধী কাকে পলিটিক্যাল গুরু মানতেন? এখানে আনসারটা হবে গোপাল কৃষ্ণ গোখলে, ঠিক আছে। ওনাকে মহাত্মা গান্ধী তার পলিটিক্যাল বা রাজনৈতিক গুরু মানতেন। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট স্লোগান, ডু অর ডাই, করো অথবা মরো, করব অথবা মরবো, করেঙ্গে ইয়া মরেঙ্গে, স্লোগানটি কে দিয়েছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেল, লালা লাজপত রায়। তো এখানে আনসারটা হবে মহাত্মা গান্ধী। ডু অর ডাই, মহাত্মা গান্ধী এই স্লোগানটি দিয়েছিলেন, ফেমাস স্লোগানটি, ঠিক আছে। ভারতের ইতিহাসের অন্যতম একটা স্লোগান। নেক্সট কোশ্চেন, ডিউরিং হুইচ অফ দ্য ফলোয়িং মুভমেন্টস ডিড মহাত্মা গান্ধী গিভ দ্য স্লোগান ডু অর ডাই? আমরা জানি ডু অর ডাই মহাত্মা গান্ধী দিয়েছিলেন, কিন্তু মহাত্মা গান্ধী কোন আন্দোলনের সময় এই করো অথবা মরো বা ডু অর ডাই স্লোগানটি দিয়েছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কম্পিটিটিভ এক্সামের জন্য। তো তিনি এটি দিয়েছিলেন কুইট ইন্ডিয়া মুভমেন্ট, যে আন্দোলন হয়েছিল, ভারত ছাড়ো আন্দোলন, সেই ভারত ছাড়ো আন্দোলনে তিনি এই স্লোগানটি দিয়েছিলেন, ঠিক আছে। ভারত ছাড়ো আন্দোলনে করো অথবা মরো ডু অর ডাই স্লোগানটি দিয়েছিলেন। এই ছিল আজকের কোশ্চেনগুলি। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, তোমাদের জন্যই কাজ করি, লাইক করলে ভালো লাগে, ঠিক আছে। যদি পারো লাইক করে সাপোর্ট করবে, শেয়ার করে সাপোর্ট করবে। নমস্কার।